হে গাইস, আমি অক্ষর পাল। আজকে আমি বাউনি স্নান করতে যাব গঙ্গা মন্দিরে। আমার মনটা একটু খারাপ, কারণ আমি জানতাম না আজকে বাউনি স্নান। আমি জেনেছি ফেসবুকে একটা র্যান্ডম পোস্ট থেকে। তারপর আমার মাকে ফোন করার পর জানি স্নান 8টায় শেষ হয়ে যাবে, আর এখন বাজে 7:40। তাই আমার মনটা একটু খারাপ। যাই হোক, কি আর করার, অনেক লম্বা একটা পথ পাড়ি দিচ্ছি, দেখি কতক্ষণে পৌঁছাই। এখন আমি আসি গ্যাস স্টেশনে। আমাদের ড্রাইভার এখানে 33 টাকা গ্যাস নিতে আসছে, আর নিতে দেরি যাচ্ছে নিতে এখানে মস্কাই শুরু করে দিছে। ঠিক আছে, অবশেষে 8:55 করে পৌঁছে গেলাম গঙ্গা মন্দিরে। গায়ে থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি সূর্য স্নান করার জন্য, কারণ দেরি হয়ে যাচ্ছে। এখানে এখন বাউনি স্নান করব, আর 9:08 আমি আমার স্নানটা কমপ্লিট করি। স্নান শেষে একটু হাঁটতেই পেয়ে গেলাম কানু দাদাকে। তারপর ওনাকে নিয়ে যাচ্ছি মন্দিরের ভিতরে প্রণাম করতে। তারপর দাদাকে নিয়ে একটু মেলায় ঘোরাঘুরি করলাম, এবং দাদা তার বাড়ির জন্য কিছু বাদাম এবং এগুলো নিচ্ছিল। দাদাকে বিদায় দেওয়ার পথে দেখা হয়ে গেল আমার ফ্যামিলি মেম্বারদের সাথে। তাদের সাথে কিছুক্ষণ কথা বলার পর তাদেরও বিদায় দিয়ে দিয়েছি। এখন এখান থেকে শুরু হবে আমার আসল গল্প। আমি একটু হাঁটতেই পেয়ে গেলাম দাঁড়ান, ওদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এ হচ্ছে আকাশ পাল ভুট্টো, এ আমার ভাইপো শাওন পাল দুর্জয়, এ হচ্ছে হৃদয় শর্মা, ফাইনালি এ হচ্ছে রিপন ডাক্তারের পোলা দীপুশীল। এখানে দেখছেন কতগুলো পয়সা পাইছি। আচ্ছা, কমেন্টে বলেন তো এগুলো রাখলে পাপ হবে কিনা। কিছু বলবা? আমি বলতে চাইছি এখানে এসে আমার অনেক ভালো লাগছে। স্নান করছি, টাইম চলে গেছে, সমস্যা নাই। তারপরে আমরা ভগবানের আশীর্বাদে আমরা এসে স্নান করে গেছি। স্নান করছি, এটা হচ্ছে বড় কথা। ওকে, আমার বলার শেষ, এর বাইরে কিছু বলার নাই, কিছু বলার নাই। এরপর ওদের সাথে একটু ঘোরাঘুরি করলাম, নাম সংকীর্তন শুনলাম, তারপর ওদের সাথে চলে যাচ্ছি বাড়িতে। অনেকদিন পর বাড়ি এসে কি না খুশি লাগতেছে। এখন ওদের দোকানে বসবো, বসে ওদের সাথে কিছুক্ষণ ফ্রি ফায়ার খেলবো। কিছুক্ষণ ফ্রি ফায়ার খেলে আমরা আবারও চলে যাচ্ছি গঙ্গা মন্দিরে। এখানে নামার পর জানতে পারি ওরা নাকি এখানে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবে, তো আমিও ওদের দলের যোগ দিয়ে দিলাম। কিছুক্ষণ কাজ করার পর আমার খিদা লেগে যায়, যার কারণে আমি ওখান থেকে এখানে এসে প্রসাদ গ্রহণ করতেছি। খেয়ে এসে দেখতেছি ও এখনো খাই নাই, কষ্ট করতেছে বেচারা। পরে দাদাদের কথায় অবশেষে ও বসে গেছে। A few moments later. ওদের প্রসাদ গ্রহণের পর মেলা ঘুরি শুরু করে দিলাম। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। ঘোরাঘুরির পর দেখি আমার কলেজ ফ্রেন্ড জয় দাস এখানে স্বেচ্ছাসেবকের কাজ করতেছে। ওর থেকে ফ্রিতে পানীয় জল পান করে চলাচ্ছি মগরেশ্বরী মন্দিরে।
এখান থেকে মন্দিরের ভিউ অসাধারণ। তো চলে যাচ্ছি এখান থেকে, দেখা হবে কোনো একদিন। মায়ে কি প্রায় পুরো দিনটা ভালো কাটছে। টাটা।